সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা হবে গ্যাসের আচরণ। বলছি বয়েলের সূত্রটি বিবৃত করো। বেলুনে ফু দিয়ে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্রটি কিভাবে লঙ্ঘিত হয়, কি লঙ্ঘিত সেটা আলোচনা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সূত্র থেকে যে কোনো এবার একটি কোশ্চেন আসছে, যেমন চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরমাণু শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। অর্থাৎ এই সূত্রগুলো থেকে একটি কোশ্চেন এবারে আসছে। চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং এর বিবৃতি করো। এবার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, বয়েল ও চার্লসের অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা একটা অঙ্কটি করতে হবে, ভালো করে দেখে নেবে, যে কোনো 2-3টে অঙ্ক আসছে। তারপর 5 দাগের কোশ্চেনটা বলছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলো লিখতে হবে। তারপর বলছে গেলু গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি এবারের জন্য। বলছি অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো গেলু গ্যাস আয়তনের সূত্রটি। এখানে অ্যাভোগাড্রো স্পেলিং ভুল আছে, ভালো দেখে নেবে। বলছে সাথে কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতায় চাপ ও বাস্তব গ্যাসের গুলির মোলার আয়তন লেখো প্রায় সমান এবং এসটিপিতে সীমান্ত মান প্রায় সমান এবং সীমান্ত মান 22.4 হলে শিক্ষার্থীদের কিভাবে উপনীত করা যায়। গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্যে। গ্যাসগুলিতে ভরবেগ বলতে কি বোঝো, গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলিতে বিচ্যুতিগুলি লিখতে হবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে।